অ্যানালাইসিস কিভাবে সফল হয় এবং নেক্সট প্রেডিকশন কিভাবে বুঝতে হয়, কিভাবে মার্কেটের পরবর্তী মুভমেন্ট অনুসারে এন্ট্রি করতে হয় এবং প্রফিট নিতে হয়। ফরেক্স মার্কেটে সবসময় আমরা সেই ধরনের অ্যানালাইসিস করে থাকি। অধিকাংশ সময় আমাদের অজ্ঞতার কারণে, অনভিজ্ঞতার কারণে, সঠিক স্ট্র্যাটেজি না থাকার কারণে অ্যানালাইসিস ভুল হয়, ফলে আমরা লস করে থাকি এবং প্রায়ই উল্টাপাল্টা ট্রেড করি। এখানে গত ২৯ তারিখে বিটকয়েনের উপর ট্রেডিং ভিউ চার্টে এই স্পট টাইম ফ্রেমে একটি অ্যানালাইসিস করেছিলাম। আজকে এই মুহূর্তে দেখুন অ্যানালাইসিসটি টেক প্রফিট হিট করেছে, অর্থাৎ সফল হয়েছে। সেখানে আমার একটা টার্গেট ছিল বেয়ারিশ মোমেন্টাম হবে মার্কেটে, এবং আজকে সেই বেয়ারিশ মোমেন্টাম কমপ্লিট হয়েছে এবং টেক প্রফিট হিট করেছে। এখানে কিছু লজিক ছিল, সেই লজিকগুলো এই মুহূর্তে আমরা চলুন একসাথে দেখে নেই এবং আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে যে ধরনের এন্ট্রি আপনারা করেছিলেন, যারা সেল এন্ট্রি করেছিলেন, তারা অবশ্যই এখানে আজকে এই মুহূর্তে প্রফিট দেখছেন। আর যারা ভুল এন্ট্রি করেছিলেন, অর্থাৎ নেক্সট প্রেডিকশন বুলিশ মোমেন্টাম আশা করেছিলেন এবং বাই এন্ট্রি করেছিলেন, তারা নিশ্চিত লসের দিকে গিয়েছেন। কেন আপনারা লসের দিকে গিয়েছেন, কেন আপনাদের বাই এন্ট্রিটা ভুল ছিল এবং কেন সেল এন্ট্রিটা সঠিক ছিল, আসুন সবাই একসাথে এখানে লজিকগুলো খুঁজে বের করি। প্রথমত এখানে একটা হায়ার হাই, অর্থাৎ লম্বা বুলিশ মোমেন্টাম হয়েছিল, ট্রেডাররা প্রচুর পরিমাণে বাই এন্ট্রি করেছিল, ফলে এখানে একটা বুলিশ মোমেন্টাম হয়ে হায়ার হাই করেছিল এবং পরবর্তীতে হায়ার লো করেছিল একটি বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে, এবং পরবর্তীতে এখানে ট্রেডাররা প্রচুর পরিমাণ বাই এন্ট্রি করেছিল, ফলে একটি বিগ বুলিশ মোমেন্টাম তৈরি হয়ে এখানে একটি লেভেল সে ক্রিয়েট করেছিল, যাকে আমরা রেজিস্ট্যান্স জোন বলেছিলাম। গত ২৯ তারিখের ভিডিওটি যারা আপনারা দেখেন নাই তারা দেখে নেবেন, তাহলেই এখানের এই মুহূর্তের যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো সেগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এখান থেকে যখনই সে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করেছিল, তখনই ট্রেডার এখান থেকে সেল এন্ট্রি করতে শুরু করেছিল, ফলে এখান থেকে একটা বিগ বেয়ারিশ মোমেন্টাম এখানে তৈরি হয়েছিল এবং পরবর্তীতে এই সাপোর্ট জোনটিতে এসে সে টেস্ট করেছিল, কিন্তু সে এখানে নতুন করে লোয়ার লো তৈরি করতে পারে নাই, অর্থাৎ বেয়ারিশ কন্টিনিউশন করতে পারে নাই। ট্রেডাররা এখান থেকে তাদের সেল এন্ট্রিগুলো ক্লোজ করে দিয়েছিল, ফলে এই সাপোর্ট জোন থেকেই ট্রেডাররা নতুন করে বাই এন্ট্রি করতে শুরু করেছিল, ফলে এখানে নতুন একটি বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছিল। ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করতে করতে উপরের যে রেজিস্ট্যান্স জোন, সেই রেজিস্ট্যান্স জোনে ব্রেকআপ করার চেষ্টা করেছিল। এখানে এই ক্যান্ডেলটি দিয়ে একটি পরিষ্কার বুলিশ মোমেন্টাম এখানে হয়েছিল, কিন্তু অবশেষে ক্যান্ডেলটি এখানে রিজেকশন উইক টেইল তৈরি করে এই রেজিস্ট্যান্স জোনটিতে সে রিজেক্ট করেছিল, কিন্তু পরবর্তী ক্যান্ডেলটিতে এখানে একটি বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং এখানে ট্রেডাররা খুবই চেষ্টা করেছিল বাই এন্ট্রি করে পুনরায় এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআপ করে নতুন একটি বুলিশ মোমেন্টাম তৈরি করতে, হায়ার হাই তৈরি করতে, কিন্তু সেটা পারে নাই। যখন এই ক্যান্ডেলটিতে এখানে ট্রেডাররা বাই এন্ট্রি করতেছিল এবং বুলিশ মোমেন্টাম হচ্ছিল, তখনই কিন্তু আমি ২৯ তারিখে এই ভিডিওটি অ্যানালাইসিস করেছিলাম, আপনারা মিলিয়ে নিন। তখন এখানে আমি বলে দিয়েছিলাম যে যদি এই বুলিশ মোমেন্টাম ক্যান্ডেলটি এই রেজিস্ট্যান্স জোনটিকে পরিষ্কার ব্রেকআপ করে নতুন একটি হায়ার হাই ক্যান্ডেল তৈরি করে, নতুন একটি বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করে, তাহলে অবশ্যই একেবারে উপরের রেজিস্ট্যান্স জোনের দিকে চলে যাবে, অর্থাৎ যে সকল ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করেছিলেন তারা সেখানে প্রচুর পরিমাণ প্রফিট করতে পারতেন। বাট এখানে এই ক্যান্ডেলটি ব্রেকআপ করতে পারে নাই, বুলিশ মোমেন্টাম কন্টিনিউশন করতে পারে নাই, নতুন করে হায়ার হাই করতে পারে নাই, বরং এই রেজিস্ট্যান্স জোনের নিচেই সে এখানে ক্লোজ হয়েছে এবং
এই অবস্থা দেখেই ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করতে শুরু করেছিল। আমি বলে দিয়েছিলাম যে যদি এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেক আপ করতে না পারে তাহলে ট্রেডাররা অবশ্যই এখানে সেল এন্ট্রি করতে শুরু করবে এবং নেক্সট প্রেডিকশন অবশ্যই বেয়ারিশ মোমেন্টাম তৈরি হবে। তারপরে এখানে ট্রেডাররা কিছু সেল এন্ট্রি করতে শুরু করেছিল। পরের ক্যান্ডেলটি এখানে বেয়ারিশ, পরের ক্যান্ডেলটিও কিছুটা বেয়ারিশ, তারপরেও কিছুটা বেয়ারিশ, এখানে কিছুটা উইক রিজেকশন হয়েছিল। ফলে এখানে ট্রেডাররা বাই এন্ট্রি করতে শুরু করেছিল এবং আরও একটি নতুন বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে এই রেজিস্ট্যান্স জোনটিকে পরিষ্কার ব্রেকআপ করতে চেয়েছিল এবং নতুন একটি বুলিশ মোমেন্টাম তৈরি করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। নতুন আরেকটি হায়ার হাই করতে পারে নাই। ফলে ট্রেডাররা এখানে দেখেছে যে এই ক্যান্ডেলটি এখানে পুনরায় এই রেজিস্ট্যান্স জোনটিতে সে টেস্ট করেছে, উইক তৈরি করেছে, টেল তৈরি করেছে এবং রিজেক্ট করেছে। ফলে পরবর্তী ক্যান্ডেলটিতে এসে ট্রেডাররা এখানে বেশ ভালো পরিমাণ সেল এন্ট্রি করতে শুরু করে এবং তারপরে ক্যান্ডেলটিও এখানে সেল এন্ট্রি, তারপরে আস্তে আস্তে বিয়ারিশ মোমেন্টাম, তারপরে কিছুটা রিট্রেস, অর্থাৎ এখানে আসার পর ট্রেডাররা কিছুটা বাই এন্ট্রি করেছিল, ফলে কিছুটা বুলিশ মোমেন্টাম হয়েছিল, কিছুটা পুলব্যাক হয়েছিল। তারপরে সেখান থেকে আবার যখন দেখলো যে এই ক্যান্ডেলটি এখানে চলে এসেছিল বাট এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআপ করতে পারে নাই এবং আরও একটি উইক বা রিজেক্ট বা টেল তৈরি করে সে এখানে এই রেজিস্ট্যান্স জোনের নিচেই ক্লোজ হয়েছে। ফলে ট্রেডাররা খুব স্বাভাবিকভাবেই পরবর্তী ক্যান্ডেলটিতে এসে একটা বিগ সেল এন্ট্রি করতে শুরু করে। একযোগে মার্কেটের স্মার্ট মানিওয়ালারা সবাই বড় ধরনের সেল এন্ট্রি করাতে একটা বিগ ব্যারিশ মোমেন্টাম ক্যান্ডেল এখানে তৈরি হয়েছিল। তারপর এখান থেকে সেলাররা যখন তাদের সেল এন্ট্রিগুলো ক্লোজ করে দিল তখনই এখানে বায়াররা আবার নতুন করে বাই এন্ট্রি করতে শুরু করেছিল। ফলে কিছুটা পুলব্যাক হয়েছে, কিছুটা রিট্রেস হয়েছে, কিছুটা বুলিশ মোমেন্টাম হয়েছিল, কিন্তু এখানে নতুন করে আর হায়ার হাই করতে পারে নাই এবং এখানেই এই লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই এবং লোয়ার লো, লোয়ার হাই, এই অবস্থায় যখন সেখানে পুলব্যাক করছিল তখনই ট্রেডাররা এখান থেকে আবার সেল এন্ট্রি করতে শুরু করে। আবার সেখানে কিছুটা বেয়ারিশ মোমেন্টাম তৈরি করেছিল, তারপর আবার কিছুটা বাই এন্ট্রি হওয়াতে ট্রেডাররা এখানে প্রাইসকে কিছুটা পুলব্যাক করিয়েছিল, কিছুটা রিট্রেস করিয়েছিল, কিছুটা বুলিশ মোমেন্টাম করিয়েছিল, বাট এখানে নতুন করে আর হায়ার হাই করতে পারে নাই। ফলে আবারও সেই লোয়ার লো এবং লোয়ার হাই, এই অবস্থা দেখে ট্রেডাররা এখানে আবার নতুন করে সেল এন্ট্রি করতে শুরু করেছিল। তারপরে আবার কিছুটা লোয়ার হাই, তারপরে আবার কিছুটা লোয়ার লো। এই ক্যান্ডেলটিতে এসে ট্রেডাররা এখান থেকে প্রচুর পরিমাণ বাই এন্ট্রি করতে শুরু করেছিল। ফলে এই ক্যান্ডেলটি এখানে একটা ভালো বুলিশ মোমেন্টাম তৈরি করেছিল। ফলে অনেক ট্রেডারই ভেবেছিল যে উপরের যে রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেক আপ করে নতুন একটি বুলিশ মোমেন্টাম বা হায়ার হাই হয়তো করে বসছে। কিন্তু এখানে আসার পরে স্মার্ট মানিওয়ালারা এখান থেকে প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করতে শুরু করে। একযোগে সেল এন্ট্রি করতে শুরু করায় এখানে এই ক্যান্ডেলটিতে এসে একটা হিউজ বেয়ারিশ মোমেন্টাম তৈরি হয়েছিল। তারপরে ক্যান্ডেলটিতে একটি বেয়ারিশ মোমেন্টাম এবং এখানে যে সাপোর্ট জোনটি এঁকে রেখেছিলাম এই সাপোর্ট জোনটিতে এসে সে এখানে টেস্ট করেছে এবং পরবর্তীতে ট্রেডার এখান থেকে কিছুটা বাই এন্ট্রি করেছিল। ফলে কিছুটা পুলব্যাক, কিছুটা বুলিশ মোমেন্টাম, কিছুটা রিট্রেস করেছিল, কিন্তু নতুন করে আর হায়ার হাই করতে পারে নাই। ফলে বায়াররা এখান থেকে তাদের বাই এন্ট্রিগুলো ক্লোজ করেছিল। ফলে ক্যান্ডেলটি এখানে ক্লোজ হয়েছে এবং পরবর্তীতে ট্রেডাররা কিছু বাই এন্ট্রি করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের তুলনায় সেলাররা যখন এখানে খুব বেশি সেল এন্ট্রি করতে শুরু করে তখন আবার একটি বড় বিগ বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল এখানে তৈরি হয়ে এই বর্তমান সাপোর্ট জোনটিতে এসে সে টেস্ট করছে। তো যখন 29 তারিখে প্রাইস এই ক্যান্ডেলটিতে এখানে ছিল তখন আমি আমার নেক্সট টার্গেট এখানে বেয়ারিশ সেট আপ করে রেখেছিলাম। অবশেষে আজকে এই মুহূর্তে আমার এই বেয়ারিশ টার্গেট ফিল আপ হয়েছে, অর্থাৎ এখানে যে সেল এন্ট্রি বা সেল টার্গেট বা বেয়ারিশ টার্গেট বা বেয়ারিশ মোমেন্টাম আশা করেছিলাম
এখন বাস্তবে সেটাই ফিল আপ হয়েছে, অর্থাৎ টেক প্রফিট বা সাপোর্ট জোনে এসে বা টার্গেটে এসে সে টেস্ট করছে, অর্থাৎ যারা এখান থেকে সেল এন্ট্রি করেছিলেন তাদের প্রফিট বুক হয়েছে। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী অ্যানালাইসিসগুলোতে আশা করব প্রত্যেকটি আলোচনা ব্যাখ্যা করব, যেই অ্যানালাইসিসগুলোতে আমার টার্গেট ফেল হবে, ব্যর্থ হবে, সেখানে কেন ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হলো, বা কেন ফেল হলো, কেন টার্গেট মিস হলো, কেন নেক্সট প্রেডিকশন ধরতে পারলাম না, কেন অ্যানালাইসিস ভুল হলো, তারও একটা কারণ ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব। আর যেই অ্যানালাইসিসে সফল হবে, টেক প্রফিট হবে এবং টার্গেট বা নেক্সট প্রেডিকশন কনফার্ম হবে, সেটা নিয়েও কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করব। অর্থাৎ যেই অ্যানালাইসিস সফল হচ্ছে সেখানেও কিছু লজিক থাকবে, কেন সফল হচ্ছে, কেন সফল হলো, কেন সফল হবে। আবার যেই অ্যানালাইসিসটা ভুল হচ্ছে, টার্গেট মিস হচ্ছে, লস হচ্ছে, সেই অ্যানালাইসিসটা কেন ভুল হচ্ছে, কেন লস হচ্ছে, কেন টার্গেট মিস হচ্ছে, কেন বিপরীত দিকে যাচ্ছে, তারও ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব, আশা করি ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।